পাচ্ছেন আলোকসজ্জায় সজ্জিত কাবুল শাহর মাছ। শুনেছি অনেকে বলেছে এই পাত্রে থাকা পানি নাকি অনেকের বিপদ। গাইস, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। গাইস, আজকে এই রাতে বেরিয়ে পড়লাম আপনাদেরকে একটু আনন্দ দিতে। আজকে আমাদের গন্তব্য হবে তরুয়া কাবুল শাহর মাজারে। আমরা রিক্সা থেকে নামলাম, রিক্সা থেকে নেমে সবাই একসাথে একটি সেলফি তুলে নিলাম। গাইস, দেখতেই পাচ্ছেন আলোকসজ্জায় সজ্জিত কাবুল শাহর মাজার। কাবুল শাহর মাজারে আসতে না আসতে মেরাদুস সুমন পাথরে পানি ঢালছিল আর সেই পানি চোখে দিচ্ছিল। শুনেছি অনেকে বলেছে এই পাথরে থাকা পানি নাকি অনেকের বিপদ আপদ থেকে রক্ষা করে। তারপর আমিও চলে আসলাম সবার মতো চোখে মুখে একটু পানি দিতে। তো গাইস, কাবুল শাহর মাজার আজকে এত সুন্দর করে সাজানো হয়েছিল যা আমাদের কাছে খুবই ভালো লেগেছিল। এক পর্যায়ে দেখি মেরাদুস ব্যাগ কাঁধে নিয়ে পাগলদের মতো নাচানাচি করছিল। তো গাইস, এই নাচার কারণ কি, চলুন আপনাদেরকে সেই আস্তানাগুলো থেকে ঘুরে নিয়ে আসি। গাইস, আজকে আমি আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করিয়ে দিই। যদি এসব গানে অংশগ্রহণ করেন আর হাতে থাকা মালা যদি আপনাকে গলায় পরে দেয় তাহলে ওদেরকে টাকা পে করতে হবে। সুতরাং এই মালা হচ্ছে ওদের টাকা কামানোর একটি কৌশল। তো যতটুকু সম্ভব এই মালা থেকে দ্রুত বজায় থাকবেন। তো গান শুনতে শুনতে চলে আসলাম মুখরোচক খাবারের দোকানে। এসে দেখি আমাদের এক পরিচিত ভাইয়ের দোকান নিয়ে এখানে বসছে। তো ভাই আমাদেরকে দেখে নিমকি, কটকুটি, মুরালির মতো মুখরোচক খাবার আমাদেরকে দিচ্ছিল খাওয়ার জন্য। তারপর আমাদের মন্টু ভাই নিয়ে নিল মুখরোচক খাবারগুলো। মন্টু ভাই খাবার হাতে নিতে না নিতেই শুরু করে দিয়েছে খাওয়া মেরাদুস সুমন। অন্যদিকে মন্টু ভাই হা করে দেখাচ্ছিল কতগুলো খাবার খেয়েছে। অপু ভাই বলতেছে ও বাবা, একজন একজনকে খাইয়ে দিচ্ছে, ওদের মধ্যে কি ভালোবাসা। তো যাই হোক, ভিডিও করতে করতে আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি, তাই আমিও ওদের কাছে চলে গেলাম খাওয়ার জন্য। তো গাইস, আজকের ব্লগটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য একটি ব্লগ ভিডিওতে। বাই, টাটা।